রাজার দর্পচূর্ণ বিরাট রাজার দর্পচূর্ণ আগে মাসি তলার আশিস নিয়ে গাইতে এলাম এই আসরে গাইবে আমরা মায়ের গুণগান গো গাইবে আমরা মায়ের গুণগান গো আজ মাছি তোলার আছিস লয়ে গাইতে এলাম এই আসরে গাইতে এলাম মায়ের জয় গান রে গাইতে এলাম মায়ের জয় গান মাসি তোলার আশিস নিয়ে গাইতে এলাম এই আসরে মাসি তোলার আশিস নিয়ে গাইতে এলাম এই আসরে গাইব আমরা মায়ের জয় গান গো গাইব আমরা মায়ের গুণ গান গো মাগো মা 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 আছেন যত গুরুজনে প্রণামে জানাই ওই চরণে আছেন যত গুরুজনে প্রণামে জানাই ওই চরণে গাইব আমরা মায়ের জয় গান গো গাইব আমরা মায়ের জয় গান গো মাগো মা মাগো মা মাগো মা মাগো মা মাগো মা মাগো শঙ্খ বাজাইও মায়েরা উলুরি ধ্বনি দাও গো তোমরা শঙ্খ বাজাও মায়েরা উলুরি ধ্বনি দাও গো তোমরা সঙ্গ মায়ের জয় গান গো গাইব আমরা মায়ের গুণ গান গো জয় দেবী মাসি তোলা চরণে তোমার প্রণাম জানাই জয় জয় দেবী মাসি তোলা চরণে তোমার প্রণাম জানাই সাহিত্য মন্ত্র দীক্ষা নিয়েছি সত্য কথা বলবো মাসি তলার আশিস নিয়ে জয় গান আমরা গাইব ও সত্য মন্ত্রে দীক্ষা নিয়েছি সত্য কথা বলবো মা বুড়ো সাই আশিস লয়ে মাসি তোলার আশিস লয়ে জয় গান আমরা গাইব সত্য মন্ত্রে দীক্ষা নিয়েছি সত্য কথা বলবো মাসি তলা আশিস নিয়ে জয় গান আমরা গাইব সত্য মন্ত্রে দীক্ষা নিয়েছি সত্য কথা বলবো মাসি তোলার আশিস লয়ে জয় গান আমরা গাইব জয় গান আমরা গাইব যত গুরুজনে প্রণা জানাই ওই চরণে আছেন যত গুরুজনে
প্রণাম জানাই ওই চরণে, আশীর্বাদ করো আমাদের তোমরা, এইভাবে মায়ের গান গাইব। মা মাগো মা, মাগো মা, মাগো মা, মা মাগো মা, মাগো মা, মাগো মা, মা মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। সুপ্রসিদ্ধ মণ্ডলী, তাহলে শুরু করছি আজকের মায়ের জন্ম কাহিনী। আজ আমি নিঃসন্তান রাজা নহুষ। জানি না, আমি জানি না কোন কর্ম ফলে বিধাতা লিখেছে আমার লল্লাটে, তাই তো হইয়াছি নিঃসন্তান। তাই তো আমার দেখলে রাজ্যের প্রজাবর্গ, নগরবাসী সবাই আঙুল তুলে বলে, রাজার মুখ দেখা থাকবো না, থাকবো না, এই রাজ্যে আমরা থাকবো না, এই রাজ্য ছেড়ে চলে না, চল চল ভাই, এই রাজ্য পরিত্যাগ করে অন্য রাজ্যে আমরা চলে যাই। যেও না, তোমরা মনে করে আমায় দেখে পালিয়ে যেও না। আমি তো তোমাদের রাজা। আজ বলো না কি এমন অপরাধ করেছি, কি এমন দোষ করেছি যার জন্য আমায় দেখি তোমরা মনভাবে পালিয়ে যাচ্ছ। তোমরা দাঁড়াও, যেও না। আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যেন চলতে পারছি না। এই প্রজাবর্গের লজ্জা ঘৃণা কেমন করে নিয়ে চলবো? ওগো ঠাকুর, ওগো দয়াময়, আজ তুমি আমায় বলে দাও কি এমন অপরাধ করেছি, কি এমন দোষ করেছি যার জন্য এমন নিষ্ঠুর লেখন রেখে আছে আমার লল্লাটে। না, একটিবার বলো না, একটিবার আমায় বলে দাও, আমার অবর্তমানে কে বসবে রাজ সিংহাসনে? কে চালাবে রাজত্ব? কে চালাবে রাজ্যের প্রজাবর্গ? আমার এই অভিশপ্ত জীবনটা আমি বাঁচিয়ে রাখবো না। আমি অভিশপ্ত জীবনটা বাঁচিয়ে রেখে কি হবে? রাজ্যের প্রজাবর্গ সবাই যে আমার ঘৃণা করে পালিয়ে যাচ্ছে, তাই তো আজ মনে মনে স্থির করেছি অভিশপ্ত জীবনটা আমি বাঁচিয়ে রাখবো না। অভিশপ্ত জীবনটা আমি বিসর্জন দেব ওই গঙ্গার জলে। না পুত্র, ওরে বাবা, অভিশপ্ত জীবনটা কেন ওই গঙ্গার জলে বিসর্জন দিবে রে? জীবন যে হত্যা করা মহা পাপ। আমি জানি এই জীবন হত্যা করা মহা পাপ, কিন্তু আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে চলতে পারছি না। তাই তো আমার কাজে বাধা দিও না, যে অভিশপ্ত জীবনটা আমি বিসর্জন দেব ওই গঙ্গার জলে। পুত্র, কে? আজ একবার পশ্চাতে ফিরে দেখো পুত্র নৌষ, আজ তোমার রাজপ্রাসাদে কে এসেছে? কে ওর বারবার আমার কাজে বাধা দিয়ে আমার বলছি পশ্চাতে একটিবার তাকিয়ে দেখো তোমার পশ্চাতে কে এসে। না, আমি এখানে এই মুহূর্তে পশ্চাতে তাকিয়ে দেখবো কে এসেছে। আমি তাকিয়ে দেখ, আজ অদমে দাসের করুণ কান্না তব কর্ণে পৌঁছেছে দেবী। পুত্র নহুষ, দেবী ভগবানের থেকে যে ভক্ত বড় দেবী, আর সেই ভক্ত যদি চোখের জল ফেলে হাহাকার করে চিৎকার করে, হাহাকার করে আর্তনাদ করে, ভগবানকে সইতে পারে রে পুত্র। তাই আজ তোর চোখের জলে মুক্ত হয়ে আজ স্বয়ং প্রজাপতি ব্রহ্মা আস্তে রাজপ্রাসাদে আসতে বাধ্য হয়েছে। আসিয়াছ মোর সম্মুখে, একটিবার বলে দাও মোরে কি এমন অপরাধ করেছি যার জন্য আজ আমি নিঃসন্তান? আমি কি কোনোদিনের জন্য পুত্র অথবা কন্যা লাভে? কে বলেছে পুত্র তো নিঃসন্তান?
তুমি সন্তান নয়। আজ যার জন্য তোমার রাজ্যের সকল প্রজা পঞ্জগণ চিৎকার করে বলছে নৌস রাজা হাটকুর রাজা ওর মুখ দেখা মহাপাপ। না 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 পুত্র, দেবে সেই ঘৃণা সেই লজ্জা আমি আর সইতে পারলাম না। দেবে আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র, তুমি পুত্র দেব কন্যা সন্তান লাভ করবে পুত্র। দেবে আসিয়াছ মোর সম্মুখে আশীর্বাদ দিলে মোরে পুত্র অথবা কন্যা লাভে পাবো আমি। দেবে একটিবার মনে বলে দাও কি বা করলে আমি পাবো পুত্র অথবা কন্যা লাভে দে। পুত্র মুছে ফেলো একেবারে, দুশ্চিন্তা দুর্ভাবনা মন থেকে মুছে দাও। আশীর্বাদ যখন করেছি পুত্র অথবা কন্যার সন্তান তুমি অচিরে লাভ করতে পারবে। তবে শোনো পুত্র, পুত্র অথবা কন্যার সন্তান পেতে হলে সর্বপ্রথমে তোমাকে পুত্রষ্টির যজ্ঞ করতে হবে। আশীর্বাদ দিলে বলে পুত্র অথবা কন্যা লাভে পাওয়ার তবে করিতে হবে পুত্রটি যজ্ঞের আয়োজন। দেবে একটিবার মনে বলে দাও যজ্ঞ আয়োজনে কি কি লাগে। দেবে পুত্র, দেবে পুত্রষ্টির যজ্ঞ করতে হলে সর্বপ্রথম কি কি লাগে জানো? বলুন দেবে। শোনো পুত্র, সর্বপ্রথম স্বর্গের সকল দেবতা দেবীকে তোমাকে নিমন্ত্রণ করতে হবে। দেবে সেই সঙ্গে সঙ্গে তোমার এই রাজ্যের সমস্ত প্রজা পঞ্জকে নিমন্ত্রণ করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে একটি কুম্ভ কলস আর একটি শান্তি কুলার ব্যবস্থা করতে হবে। ওগো দেবে আশীর্বাদ দিলে মনে পুত্র অথবা কন্যা লাভে পাওয়ার তরে করিতে হবে পুত্রশ্রী যজ্ঞের আয়োজন করতে হবে। স্বর্গের সকল দেবতাকে আমন্ত্রণ, হ্যাঁ পুত্র, রাজ্যের প্রজাবর্গের নিমন্ত্রণ। ঠিক তাই। কিন্তু দেবে কিন্তু একটিবার মনে বলে দাও সেই যজ্ঞ প্রাঙ্গণে আহুতি দেবে কে? আবার আবার তুমি আমাকে বিচলিত করে দিলে বাবা। না না না, সে চিন্তা তোমার করতে হবে না। আমি আগেই বলেছি ভগবানের থেকে ভক্ত বড়। সেই ভক্তের মনো আশা পূর্ণ করতে গেলে ভগবানের যদি মৃত্যু হয় সে মৃত্যু যে আস্তে আস্তে বরণ করবো আমি। তাই আজ আমি তোমার সামনে তীব্র প্রতিজ্ঞা করলাম, প্রয়োজন হলে তোমার পুত্রষ্টির যজ্ঞে আহুতি দেবে প্রজাপতি ব্রহ্মা। ওগো দেবী করো মনে আশীর্বাদ, তব আশীর্বাদে মাথায় নিয়ে আমি যেন তব আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করতে পারি রে। তোমার মনো আশা পূর্ণ হোক, মনো আশা পূর্ণ হোক, মনো আশা পূর্ণ হোক। কি দেবী দেখা দিয়ে কোথায় গেলে? দেবে দেখা দিয়ে কোথায় গেলে? আর একটি বার মোর দেখা দাও, একটি বার মোর দেখা। না না, আমি এত বিচলিত হচ্ছি কেন? দেবতা আমার আশীর্বাদ দিয়ে গেছে পুত্র অথবা কন্যা লাভে পরে তার করিতে হবে পুত্র সুযোগের আয়োজন। তারা কেন বিলম্ব? এই মুহূর্তে যাবো স্বর্গের সকল দেবতা করতে আমন্ত্রণ। ওগো স্বর্গের সকল দেবতা, নিঃসন্তান রাজা নৌস আসিয়াছে তব দ্বারে করতে আমন্ত্রণ। করতে চলেছে পুত্র অথবা কন্যা লাভ পাওয়ার তরে পুত্র যজ্ঞের আয়োজন। আপনাদের রইল আমন্ত্রণ, আপনারা সবাই আমার যজ্ঞ প্রাঙ্গণে আসবেন, এসে একটু একটু করে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে আমি যেন পুত্র অথবা কন্যা লাভ পা। না না, স্বর্গের সকল দেবতাকে আমন্ত্রণ করা হয়ে গেছে, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে যাবো রাজ্যের প্রজাবর্গ আমি নিজে দাঁড়ে দাঁড়িয়ে। ওগো আমার রাজ্যের নগরবাসী, আমি তোমাদের রাজা। আজ নিজে এসেছি তব দ্বারে। কেন জানো? আমি পুত্র অথবা কন্যা লাভ পাওয়ার তরে করিতে চলেছি পুত্র যজ্ঞের আয়োজন। আপনাদের রইল নিমন্ত্রণ, আপনারা সবাই মিলে আমার যজ্ঞ প্রাঙ্গণে আসবেন। আপনারা এসে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে আমি যেন পুত্র অথবা কন্যা লাভে পাই। না না, প্রজাবর্গের নিমন্ত্রণ করা হয়ে গেছে, স্বর্গের সকল দেবতা আমন্ত্রণ করা হয়ে গেছে। আমি চললাম এখন শান্তিকুলা কুম্ভকল শান্তি।
দেবের আজ্ঞাচার করিয়াছি যজ্ঞের আয়োজন। এনেছি কুম্ভ কলস, এনেছি শান্তিকুলা, এসে গেছে স্বর্গের সকল দেবতা, এসে গেছে রাজের প্রজাবর্গ। তাহলে কি দেব আসবে না আমার যজ্ঞ প্রাঙ্গণে? তাহলে কি আমার দেবী মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে? না 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 না, হতে পারে না। দেবের আজ্ঞা কোনোদিন মিথ্যা হতে পারে না। দেব দেখো না, তোমার কথা মতো আমি করেছি যজ্ঞের আয়োজন। এনেছি কুম্ভ কলস, এনেছি শান্তিকুলা। দেব একটিবার দেখা দাও, দেখা দিয়ে আমার যজ্ঞ সম্পূর্ণ করুন দেব। পুত্র নয়, হয়তো তুমি ভাবছো প্রজাপতি ব্রহ্মা তোমার এই পুত্রষ্টি যজ্ঞ সুসম্পূর্ণ করবে না, তাই না? না পুত্র না, কথাই যখন দিয়েছি তোমার এই পুত্রষ্টির যজ্ঞ সুসম্পূর্ণ করবে আজ প্রজাপতি ব্রহ্মা। কিন্তু পুত্র, আমি তোমাকে পুত্রষ্টির যজ্ঞের আয়োজন করতে বলেছিলাম। দেব তুমি পুত্রষ্টির যজ্ঞের সমস্ত কিছু আয়োজন করেছো? করিয়াছি দেব। বলো পুত্র, তুমি কি করেছো? ওগো দেব, স্বর্গের সকল দেবতা করিয়াছি আমন্ত্রণ, তারপর রাজ্যের প্রজাবর্গ করেছি নিমন্ত্রণ। আর কুম্ভ কলস এনেছি কুম্ভ কলস, শান্তিকুলা এনেছি দেব। বেশ তো পুত্র, এবার তোমার রাজ্যের সকল নর নারীকে শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি করতে বলো। আজ প্রজাপতি ব্রহ্মা পুত্রষ্টি যজ্ঞ সুসম্পূর্ণ করবে। ওগো দেব, আসিয়াছে যখন আর কেন বিলম্ব? আসুন দেব, যজ্ঞ আসন গ্রহণ করুন। বেশ। ওগো আমার রাজ্যের নগরবাসী, আসিয়াছে তব যজ্ঞ প্রাঙ্গণে, তাহলে আর কেন বিলম্ব? আপনারা সবাই মিলে শঙ্খের ধ্বনি উলুধ্বনি করুন। আমি শুরু করতে চলেছি পঞ্চাশী যজ্ঞ। स्वाहा ओम पुष्पांजलि अंगाय स्वाहा ओम अग्नि स्वाहा ओम अग्नि स्वाहा ओम पुष्पा स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा। सुनो सुनो ओ हे राजन, सुनो हे हमारो वचन। आज सुनो सुनो ओ हे राजन, सुनो हे हमारो वचन। उन कारणे आविर्भूता गो धमापति आविर्भूता गो धमापति आविर्भूता गो धमापति आविर्भूता। आज सुनो सुनो ओ हे राजन, सुनो हे हमारो वचन। सुनो सुनो हे राजन, सुनो हमारो वचन। आज कोन कारणे आविर्भूता गो कारणे आविर्भूता गो धमावती आविर्भूता। ओ गो देव केन मोरे करिले सृजन, आज धमावती रूपे मोरे दिले जन्म। किबा हबे मोर नाम, किबा हबे मोर परिचय, किबा बोले डाकिबे सबाई आमाके। बोलुन बोलुन देव, आज नौ यज्ञ शीतलेर काले हইল जन्म, किबा হইবে मोर परिचय। ও বুঝি আছে, নৌশ যজ্ঞের পুত্রষ্টির শীতল কালে হইয়াছি তব জন্ম, তা আবার ধমাবতী রূপে
পুত্র নৌস, আমি জানি এই ধূমাবতী রূপ থেকে তুমি বিচলিত, মনে মনে চিন্তা করতে চাই না এই ধূমাবতী রূপে কন্যা আমি, তাই আমার এই কুমণ্ডলের বাড়ি দিয়ে আমি ধূমাবতী রূপকে সুন্দরী রূপান্তর করলাম। লহ প্রণাম দেব চরণে তোমার। আজ ধমাবুরে রূপ করিয়া পরিত্যাগ দিলে মোর মানবাকার রূপ করিয়া, কিন্তু ওগো প্রজাপতি ব্রহ্মদেব, আজ তব হৌরস হইয়াছে মোর জনম। কিবা মোর নাম, কথা হবে মোর ধাম, কিবা হবে মোর পরিচয়। মারি, আজ প্রজাপতি ব্রহ্মা এই পুত্রষ্টি যজ্ঞ সুসম্পূর্ণ করেছে, কিন্তু যজ্ঞের কারণ আমারই ভক্ত নৌস রাজা। তাই নৌসের পুত্রষ্টি যজ্ঞের শীতল কালে হইয়াছে তব যখন জনম, আজ তোমায় নাম দিলাম আমি শীতলা। শীতলা বলিয়া নাম দিলে মনে হয়ে পদ্মজনী, বলে দাও কথা হবে মোর ধাম, কিবা হবে মোর পরিচয়। তোমারই ধাম হবে স্বর্গের মাঝারে। তার পূর্বে আজ যখন সৃজন করেছি আমি প্রজাপতি ব্রহ্মা তোমার সৃজন পিতা, আর যারই কারণে হইয়াছে তব জন্ম, সেই নৌস রাজা আজ থেকে তোমার পালন পিতা। লেহ প্রণামে চরণে ওগো পিতা মোর, আজ বলে দাও কিবা আমার পরিচয়। আমি কি ঘৃণ্য পিশাচীর মতো ঘুরে বেড়াবো নগরে নগরে, পাইব নাকি পূজা দেব কন্যা হইয়া যাবি? পাবে ওগো দেব পুত্র, তব আজ্ঞা তরে পেয়েছি কন্যা। হ্যাঁ পুত্র। দেব, আমার কন্যাকে ঘৃণ্য পিশাচী ঘুরে বেড়াবে না না পুত্র, না। একটিবারের উপায় বলে দিন দেব। সে আশা পূর্ণ করবো আমি। দেব, শোনো মা শীতলা, আজ থেকে তোমার বসন্ত জননের অধিকার দিলাম। বসন্ত জননী বলিয়া মরে দিলে মোর আখ্যা, দাও মোর হাতে তুলে বসন্তের ছাড়া। আজ এই বসন্তের ছাড়া নিয়ে যাব স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝে, সবাই মোর করিবে দেবী বলে পূজা। আর যদি বলো যেতে, আমি কি ফিরিয়া আসিব না? স্বর্গের মাঝারে এক এক করে সকল দেবদেবী তোমার চরণে পুষ্প পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে দেবী বলে স্বীকার করিবে, তারপরে মর্তের মাঝারে গিয়ে তুমি তোমার পূজার প্রচার করবে গো জননী। বেশ, তাই হবে পুত্র নৌস। ওগো পিতা, দেব, আজ উভয়ে তুলে দাও মোর হস্তে বসন্তের ছায়া। কিন্তু আমি কেমন করে একা নারী যাব পূজার জন্য? বলো না পিতা, বলো না। মা, ক্ষণকাল তোর অপেক্ষা মা, এর জন্য তুমি বৃথা চিন্তা করো না। দেব আছে মোর সম্মুখে, উপায় দেবে বার করিয়া। বেশ বেশ পুত্র, বিলম্ব না করে এই মুহূর্তে তোমার যজ্ঞের সমস্ত আয়োজন এক এক করে তোমার এই কন্যার হস্তে সমর্পণ করে পুত্র। বেশ দেব, তব আজ্ঞাতরে পেয়েছি আমি কন্যা। দেবযজ্ঞের ছাড়া তুলিয়া আমার কন্যার হস্তে। বেশ, তাই হোক পুত্র। পুত্র নৌস, দেব, এক এক করে সমস্ত আয়োজন তো সমর্পণ করেছো তোমারই কন্যা শীতলার হস্তে। সত্যই দেব। বাকি রয়েছে তোমারই সর্বশক্তি, তোমার ধ্যান জ্ঞান, তোমার হস্তের এই শীতল চামর, আজ তোমারই কন্যার প্রচারের জন্য আজ তোমাকে এই স্বার্থ ত্যাগ করে তোমার হস্তের এই শীতল চামর আজ শীতলাকে তুমি দান করো পুত্র। দেব, আজ কি আজ্ঞা দিলে দেব? আমার হস্তের শীতলে চামর আমার কন্যার হস্তে করিতে হবে দান। পুত্র নৌস, আমার এই আদেশ মানলে হবে তোমার আশীর্বাদ, আর আমার এই আদেশ না মানলে হবে তোমার তীব্র অভিশাপ।
না দেবী না, তোমার আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করবো দেবী। আমার এই শীতলে চামর আমার কন্যাকে এখনই আমি করবো তা। ওগো পিতামর, একটিবার আশীর্বাদ করবি না? পিতা গো, জানি নাই, কোনোদিনে দেখি নাই তুমি মোর পিতা। আমি যে একা নারী, কেমনে যাইব স্বর্গ মাঝে পূজার করে? একটিবার বলো না, বলো না পিতা। আমার সঙ্গে আমার দাস দাসী যদি না দাও, তাহলে কেবা করিবে মোর পূজা? শোনো মা শীতলা, জন্ম যখন তোমায় দিয়েছি, সঙ্গে তোমার দাস দাসীর ব্যবস্থা আমি করে দেব। ওই দেখো কৈলাস মন্দির, ওই কৈলাস মন্দিরে বসে আছে আমার এই যজ্ঞ ভ্রাতা ভোলা মহেশ্বর। ওই ভোলা মহেশ্বরের কাছে গিয়ে তোমার যজ্ঞ অনুচর তুমি চেয়ে নেবে মা। আর ভোলা মহেশ্বর যদি আমায় এই অনুচর না দেয়, তাহলে কি আমি ফিরে আসবো পিতা? বেথা কেন ফিরে আসছে মা? আশা করি আমারই কথা বললে আমারই ভ্রাতা তোমার অন্যথা করবে না মা। বেশ, তাই যদি হয়, তাহলে যাবার সময় তোমরা যে আমার উভয় পিতা, তোমাদের চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আশীর্বাদ করো পিতা, আমি জানো ওই কৈলাস প্রাঙ্গণে ভোলা মহেশ্বরের কাছেতে আমার যোগ্য দাস দাসী পায়। আশীর্বাদ করে পিতা। শীতলা, যাব কৈলাসে মাঝে, আশীর্বাদ করো পিতা। যাব কৈলাস মাঝে, আশীর্বাদ করো পিতা গো। যাব কৈলাসে মাঝে, আশীর্বাদ করো পিতা গো। যাব কৈলাস মাঝে, আর কৈলাসেতে যাব আমি গো ভোলা মহেশ্বরের কাছে। তুমি ভোলা মহেশ্বরের কাছে, আর কৈলাসেতে যাব আমি গো ভোলা মহেশ্বরের কাছে। কৈলাসেতে যাব আমি গো ভোলা মহেশ্বরের কাছে। আর কৈলাসেতে যাব পিতা অনুচরের তরে। কৈলাসেতে যাব পিতা গো অনুচরের তরে। আর কৈলাসেতে যাব পিতা গো অনুচরের তরে। কৈলাসেতে যাব পিতা গো অনুচরের তরে। আজ এই আশীর্বাদ করে পিতা, অনুচর দেয় মোরে। শীতলা, আমি তোমায় আশীর্বাদ করি মা। ভোলা মহেশ্বরের কাছে গিয়ে তোমার যজ্ঞ অনুচর নে তুমি মর্তের মাঝারে তোমার পূজার প্রচার করে মনো আশা পূর্ণ করো, মনো আশা পূর্ণ করো, মনো আশা পূর্ণ করো। হ্যালো, ওই তো অতটা বসে আছে ভোলা মহেশ্বর কৈলাস প্রাঙ্গণে ধ্যানমগ্ন। আমি যদি ভোলা মহেশ্বর ধ্যান না ভঙ্গ করতে পারি, তাহলে কে দেবে আমার অনুচর? আমি একটিবার ভোলা মহেশ্বরকে দেখি না, জিজ্ঞাসা করি, ও ধ্যানে ভাঙো ভাঙো গো দেবে ভোলা না তো ধ্যান ভাঙো ভাঙো গো